আইপিএলের মেগা অকশনে ছিলেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান দুজনই, কিন্তু সে সময় তাদেরকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। তবে আইপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে এই দুই ক্রিকেটারের এজেন্টদের সাথে নিয়মিত যোগাযোগ করছে দুইটি ফ্র্যাঞ্চাইজি। স্পিড স্টার তাসকিন আহমেদকে দলে পেতে চায় লখনৌ সুপার জায়ান্টস, আর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কিনতে চায় শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিবির অনুমতির অপেক্ষায় আছেন এই দুজনই। বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেলেই খুব শীঘ্রই তারা ভারতের উদ্দেশ্যে উড়াল দিবেন। তবে তাদের আইপিএলে যাওয়া এখনও নিশ্চিত নয়, কারণ 22 মার্চ থেকে শুরু হয়ে আইপিএল চলবে মে মাসের 25 তারিখ পর্যন্ত। এর মাঝে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। সেক্ষেত্রে আইপিএলে গেলেও পুরো সিজনের জন্য এই দুই পেসারকে পাবে না তাদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি। এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলো পরিষ্কার জানিয়ে রেখেছে তাসকিন এবং ফিজকে তারা নিতে পারে। সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, আর তা হচ্ছে পুরো সিজনের জন্য এই দুজনকে ছেড়ে দিতে হবে। এখন দেখার বিষয় বিসিবি তাদেরকে পাকিস্তান সিরিজে না খেলে আইপিএলের জন্য ছেড়ে দেয় কিনা। এর আগে গত বছর মোস্তাফিজকে কিনেছিল চেন্নাই, পরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য তাকে ফিরিয়ে এনেছিল বিসিবি। এজন্য 14 উইকেট নেওয়া মোস্তাফিজের বিকল্প খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল চেন্নাইকে। অনেকে অবশ্য সে সময় বিসিবির চরম সমালোচনা করেছিল। অনেকে প্রশ্ন তুলেছিল জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে খেলার জন্য ফিজকে কেন ফিরিয়ে আনা হলো। শঙ্কা আছে এবারও নাকি পাকিস্তান সিরিজের জন্য ছাড়া হবে না এই দুই পেসারকে, আর এমনই হলে আইপিএল খেলা হবে না তাদের। এর আগেও একাধিকবার আইপিএল থেকে ডাক পেয়েও বিসিবির আপত্তিতে খেলতে যাওয়া হয়নি তাসকিনের। বিশ্বের প্রতিটি দেশই যেখানে তাদের প্লেয়ারদের মুক্ত করে দেয় আইপিএলের জন্য, ব্যতিক্রম কেবল বিসিবি। মাথা মোটার দল বিভিন্ন অজুহাতে খেলতে দেয় না বিশ্বের সবচেয়ে দামি লিগটিতে। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। জাতীয় দল তাসকিন মোস্তাফিজের বিকল্প অনেক পেসার রয়েছে। এরপরেও যদি তাদেরকে এনওসি না দেয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হবে না। উল্লেখ্য, নিলামে ফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছিল 2 কোটি রুপি। তাসকিনের দাম ছিল 1 কোটি। পুরো সিজনের জন্য খেলতে গেলে এই বিশাল অঙ্কের অর্থের পুরোটাই ঢুকবে তাদের অ্যাকাউন্টে। পাশাপাশি সুযোগ হবে অনেক বড় অভিজ্ঞতা অর্জনের। এখন সমস্ত নজর বিসিবির দিকে। তারা আসলে কি করেন সেটি দেখার বিষয়। দর্শক, আপনি কি চান বিসিবি যেন তাদেরকে আইপিএলে খেলতে দিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।